আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যারা ভিডিও এডিট করতে পছন্দ করি বা ভিডিও এডিট করতে চাই, অনেক সময় অনেক ভিডিও করি কিন্তু আমরা এডিট করতে পারি না। প্রফেশনালি ভাবে ভিডিও এডিট না করতে পারার কারণে অনেক সময় আমাদের ভিডিও ভাইরাল হয় না বা কেউ দেখে না। আমরা অনেক সুন্দর ভিডিও করলে কোনো লাভ হবে না যদি ভিডিওটা প্রপারলি এডিট না করতে পারি। আসলে একটা ভিডিওর সম্পূর্ণ দিক দিয়ে বিচার করলে দেখা যায় আপনার ভিডিওটা এডিটের মাধ্যমে অনেক পরিবর্তন করা যায়, যেটার মাধ্যমে দর্শক আপনার ভিডিও দেখতে আকর্ষণ হবে। কিছু সাউন্ড আছে, কিছু ইফেক্ট আছে, এগুলো ইউজ করলে আপনার ভিডিওটা আপনি এরকম ভাবে তৈরি করতে পারবেন যে কেউ আপনার ভিডিওটা যখন সামনে আসে তখন সে স্ক্রল করবে না, আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে। তো এডিটের মাধ্যমে অনেক সময় অনেক ভিডিও বেশি ভিউয়ার্স হয়, দেখা যায় এডিটের কারণে অনেক সময় আপনি ভিডিও করতে পারেন ভালো কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না বা কেউ দেখে না। তো চলেন আজকে আপনাদেরকে ক্যাটকাপের ক্যাটকাপ দিয়ে কিভাবে একটা ভিডিও প্রফেশনালি ভাবে এডিট করতে হয় A to Z আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে ভিডিওটা বুঝবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো কথা না বলে চলেন ভিডিওটা শুরু করা যায়। আপনারা প্রথমে আপনার প্লে স্টোর থেকে ক্যাটকাপ অপশনটা, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ক্যাটকাপে চলে যাবেন, আপনাদের ক্যাটকাপ অ্যাপসে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিডিও নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা নিলাম। আমি এখান থেকে সাউন্ডটা অফ করে দিলাম। সাউন্ড অফ করে দিলে আপনারা আমার ভয়েস শুনতে পারবেন না। হালকা আপনাদেরকে দেখাই। হুম, এই ভিডিওটা আমি এডিট করব এখন। এই ভিডিওটা যেহেতু ব্লাইন্ডনেস কম, তো আমি সর্বপ্রথম ব্লাইন্ডনেসটা একটু বাড়িয়ে দেবো। অ্যাডজাস্টে চলে যাবেন ব্লাইন্ডনেস বাড়ানোর জন্য বা ভিডিওটা কালার করার জন্য আপনার অ্যাডজাস্ট অপশনটা খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাডজাস্ট, এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনার অ্যাডজাস্টটা অটো হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অ্যাডজাস্টে ক্লিক করে দিলে অটো হয়ে গেল। এখান থেকে আপনারা এই যে কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার ভিডিওর সাথে কোনটা যায়, যেটা ভালো হয় ওটা আপনি নিয়ে নেবেন। সবগুলো অপশন, এটা কালার নির্ধারণ করে সবগুলো অপশন আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন। সবগুলো অপশন দেখাতে গেলে আমার সময়ে খোলাতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এই ছিল অ্যাডজাস্টের বিষয়টা। তো এখন আপনারা যদি চান স্লো মোশন করতে, তাহলে আপনি সর্বপ্রথম ডিসাইড করতে হবে কোন জায়গায় গিয়ে আপনি স্লো মোশন করতে চান। ধরেন আমার এই জায়গাটায় আমি স্লো মোশন করবো, এই জায়গাটায় স্লো মোশন করবো, এই জায়গাটায় এই লম্বা দাগটা বরাবর এনে এখান থেকে এখানে টাচ করে স্পিড, এই যে দেখতে পাচ্ছেন SPLIT, স্পিড অপশনে ক্লিক করে দেবেন। কতটুকু স্লো মোশন করতে চান, আমি এতটুকু স্লো মোশন নিলাম, নিয়ে এখানে আবার এই অপশনটাতে ক্লিক করে দেবো। হ্যাঁ, স্প্লিট অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এই যে আপনার ভিডিওটা এখন আপনাদেরকে স্বাভাবিকভাবে চালিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্বাভাবিক এটা। এখন আমি স্লো মোশন করবো। স্লো মোশন করার জন্য এখানে স্পিডে ক্লিক করে দেবেন। স্পিড ক্লিক দিয়ে নর্মাল দিয়ে দেবেন, নর্মালে এদিকে নিয়ে আসবেন। দেখছেন কতটুকু স্লো মোশন হলো। আবারও যদি চান আপনি স্পিড করবেন, এখানে আবার স্পিড দিয়ে যদি চান আপনি যে এই জায়গা এই অংশটুকু স্পিড বাড়াতে, তাহলে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এখান থেকে এদিকে নিয়ে আসবেন, তাহলে স্পিড বেড়ে যাবে। এখন চালিয়ে দেখেন, দেখছেন আমার এই জায়গাটা স্পিড বেড়ে গেল। আবারও যদি চাই আমি এই জায়গাটাতে স্লো মোশন করতে, তাহলে আবার ওই জায়গায় ক্লিক করে দেব, এই জায়গায় আবার ক্লিক করে দেব, স্পিডে ক্লিক করে দেব নর্মাল দিয়ে এদিকে যতটুকু এদিকে আনবো ততটুকু স্পিড মানে স্লো মোশন হয়ে যাবে। দেখছেন স্লো মোশন হয়ে গেছে। তারপর আপনারা যদি চান আপনাদের ভিডিওটা একটু
কালারের বিষয়টা আবার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কালারের একটা বিষয় আছে, চাইলে আপনাদের অনেক রকমের কালার করতে পারেন। কালারটার জন্য আপনারা ফিল্টার ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো ফিল্টার নিতে পারেন। দেখেন আপনাদের সাথে কোন ফিল্টারটা যায়। উম, এখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনার যেইটা ভালো লাগে সেইটা আপনি নিয়ে নেবেন। দেখেন আপনার ভিডিওর সাথে কোন ইফেক্টটা ভালো যায়, ফিল্টারটা ভালো যায়, আপনি নিয়ে নেবেন। আমি আপাতত এটা নিয়ে নিলাম। এটা নিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেবেন এটা ভিডিওটা। এভাবে দুই হাত দিয়ে টান দিলে ভিডিওটা জুম হয়ে যাবে। প্রথম থেকে শুরু থেকে আমি শেষ পর্যন্ত এটা নিয়ে যাব। এভাবে এক সাইডে টান দিয়ে ধরে রাখবেন। এখন আপনি ইফেক্ট যোগ করতে পারেন। এতক্ষণ দেখালাম আপনাকে ফিল্টারের কাজ। এখন আপনি ইফেক্ট যোগ করতে পারেন। এখান থেকে ভিডিও ইফেক্ট আছে, অডিও ইফেক্ট আছে, মানে আপনি কোন ধরনের ইফেক্ট চাচ্ছেন। আমি এখানে এই ইফেক্টটা দিলাম। দেখবেন আপনার ইফেক্টটা কোন জায়গার সাথে যায়। ভিডিওর যে সব জায়গায় ইফেক্ট দিলে ভালো হবে না, আপনি বুঝতে হবে কোন জায়গায় ইফেক্ট দিলে আপনার সাথে যাবে। মোটামুটি আমার ইফেক্টটা এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। তাও আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, দেখবেন আপনার সাথে কোন ইফেক্টটা ভালো যায়। তো এখানে আরো কাজ আছে। আপনি যদি অডিও নিতে চান তাহলে এখানে অডিওতে ক্লিক করবেন, এখানে সাউন্ডে ক্লিক করবেন। এগুলো হলো আপনি ক্যাপকাপের যে অডিও, এগুলো এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এক্সট্রাতে ক্লিক করে দিবেন, এক্সট্রা অডিও ফ্রম ভিডিও। এখানে ক্লিক করে আপনার ও ফোনে যে অডিওগুলো আছে, ভিডিওগুলো আছে, এখান থেকে আপনি অডিও নিতে পারেন চাইলে। তো আমি এখানে নেব না। চাইলে আপনি এখানে ডিভাইসে ক্লিক করে আপনার এই ফোনের যে অডিওগুলো আছে সেটাও নিতে পারেন। এই যে এখানে আছে, সবগুলা শো করছে। যেহেতু আমি একবার ইউজ করছি, আপনারা ইউজ না করলে আপনাদেরকে ফোনের ভেতরে নিয়ে যাবে, ডিভাইসের ভেতরে নিয়ে যাবে। তো এই মোবাইলে অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার এই ভিডিওর উপর আরেকটা ভিডিও নিতে পারেন বা ইমেজ নিতে পারেন। ভিডিওটার উপর আরেকটা ভিডিও বা অডিও। আচ্ছা, আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। আমার এই পিকটা নিয়ে দেখাচ্ছি, এটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটার উপরে চলে এসেছে। অনেক সময় দেখবেন ফেসবুক রিলসে এক সাইটে ভিডিও রেখে মানুষ ভিডিও করতেছে, এই ভিডিওগুলো মূলত এইভাবেই করে। আমি এখানে পিক্সেল নিচে আপনি ভিডিও নেবেন, হয়ে যাবে। ডিলিট করে দিলাম, আমার যেতে প্রয়োজন নেই। এখানে টেক্সটে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের লেখালেখি করতে পারেন, যা ইচ্ছা তা লিখতে পারেন, সমস্যা নাই। আমি নিব না। তো মোটামুটি একটা ক্যাট কাপ দিয়ে কিভাবে এডিট করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখালাম। যদি কোথায় কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।